নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। একসময় ভোট এলেই বাংলা জুড়ে শুরু হতো দেয়ালে দেয়ালে কার্টুন আঁকার প্রতিযোগিতা, আর সে প্রতিযোগিতায় অবশ্যই প্রথমে থাকতো বামপন্থীরা। কিন্তু সময় বদলেছে পরিস্থিতিও, ফলে বামেদের সেই ঐতিহ্য আজ বহন করছে তৃণমূল কংগ্রেস। অন্তত পানিহাটির দেয়ালে দেয়ালে সারা পানিহাটি জুড়ে অসংখ্য দেয়াল ভরে গেছে শিল্পীর নিপুণ হাতে আঁকা এমন সব তির্যক ছবিতে, যেখানে যেমনভাবে নরেন্দ্র মোদী, অমিত শাহকে আক্রমণ শোনানো হয়েছে, পাশাপাশি তুলে ধরা হয়েছে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প। দেয়ালে দেয়ালে কার্টুন আঁকা যাদের বিশেষত্ব ছিল, সেই বামেরা কিন্তু তাদের সেই ঐতিহ্য আর ধরে রাখতে পারেনি। অন্ততপক্ষে পানিহাটির দেওয়ালগুলি দেখে সেটাই মনে হলো, বরং তারা মনোযোগ দিয়েছে সোশ্যাল মিডিয়াতে আবার বামেরা খানিকটা হলেও এগিয়ে রয়েছে তৃণমূলের থেকে, কিন্তু সেটা সারা বাংলার ক্ষেত্রে। দুপক্ষ দলের প্রচার দেখার পর বলতেই হয়, দেয়াল শিল্পে এবার পানিহাটিতে অন্ততপক্ষে কার্টুন এঁকে বিরোধীদের ব্যঙ্গ করা বা নিজেদের পক্ষে প্রচারে শতগুণ এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, যেটা অবশ্যই একসময় ছিল বামেদের ঐতিহ্য। বাম শিবির অবশ্য জানাচ্ছেন তারাও তৈরি আছেন, কিন্তু আর্থাভাবে এবং শিল্পীদের অভাবে তারা দেয়াল ভরাতে পারছেন না কার্টুনে। শ্যামল পাল ও সৌভিক পুরকাইত, সাবনাভিক নিউজ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।